আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল 17তম পর্ব। আপনি যদি আমাদের বিগত পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের বিগত পর্বগুলো দেখবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আমি কথা দিতে পারি যে আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য আলাদা কোনো ভিডিও দেখতে হবে না, একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে না। প্রতিষ্ঠানে ঠিক যেভাবে শেখানো হয় আমি চেষ্টা করেছি ঠিক সেভাবে শেখানোর। আমরা আমাদের আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেফারেন্স মেনুর আন্ডারে অনেকগুলো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। একটা ডকুমেন্ট রেডি করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওই ডকুমেন্টের একটা সূচিপত্র তৈরি করা। আমরা আজকে সেটা শিখবো যে অনেক সহজে খুবই ইজিলি কিভাবে সূচিপত্র তৈরি করা যায়। খুবই মজার, একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, আমরা আমাদের জানি যে সূচিপত্র তৈরি করতে গেলে কিন্তু প্রথমে একটা ডকুমেন্ট লিখে নিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 পেজের একটা ডকুমেন্ট কিন্তু এখানে অলরেডি লিখে নিয়েছি, কারণ এটা যদি টিউটোরিয়ালের শুরু থেকে করি তাহলে একটু লম্বা হয়ে যাবে টিউটোরিয়াল, যার জন্য। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, দেখেন আমি যেগুলাকে আমার সূচিপত্রে রাখতে চাই বা আমার টেবিল অফ কন্টেন্টে আমি রাখতে চাই সেগুলোকে প্রথমে সিলেক্ট করে আমরা টেবিল অফ কন্টেন্টের প্রথম যে 3টা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড টেক্সট, আপডেট টেবিল, টেবিল অফ কন্টেন্ট, এখান থেকে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে লেখাগুলোকে আমি আমার সূচিপত্রে রাখতে চাই তাকে সিলেক্ট করে অ্যাড টেক্সটে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে লেভেল 1 2 3 আছে। লেভেল 1 2 3টা কিছু না, আপনি জাস্ট একটু দেখে রাখেন মাত্র, একটু পরে বুঝে যাবেন আপনি নিজে নিজে যে লেভেল 1 2 3 আসলে কাজ কি। দেখেন এখানে তামিমকে সিলেক্ট করে রাখলাম, করার পরে লেভেল 1-এ একে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা মাউসের স্ক্রল বাটন প্রেস করে নিচে চলে যাই, কারণ আমি ভিতরে ভিতরে কয়েকটা নাম লিখে রাখছি, যেমন সাকিব লিখে রাখছি। এখানে সাকিবকে সিলেক্ট করলাম, করার পরে এখানে গিয়ে যদি লেভেল 1-এ দিয়ে দেই তাহলে দেখেন দিয়ে দিলাম। পরবর্তী অপশন কি আছে আমরা একটু দেখি। সাকিবের পরবর্তী আরও একটু নাম লেখা আছে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমরা জাস্ট মুস্তাফিজুর রহমানে একটা ক্লিক দিলাম, মুস্তাফিজুর রহমানকে সিলেক্ট করলাম। এখান থেকে মুস্তাফিজুর রহমানকে সিলেক্ট করার পরে আমি অ্যাড টেক্সটে চলে গেলাম। দেখেন অ্যাড টেক্সটে যাওয়ার পরে যদি মুস্তাফিজুর রহমানকে লেভেল 2-তে দিয়ে দেই, লেভেল 2-তে দিয়ে দিলাম। জাস্ট লেভেল কিন্তু কিছু না, আপনার বোঝার ইসের জন্য আমি দিচ্ছি মাত্র, আর কোনো কিছু না। এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখি আরও কোনো নাম আছে কিনা, নিচে চলে যাই। নিচে গিয়ে দেখে মেহেদি মিরাজ লেখা আছে, এটাকেও সিলেক্ট করি, অ্যাড টেক্সটে গেলাম, একে লেভেল 2-তে দিয়ে দিলাম। দেখি আর কোনো নাম আছে কিনা, আর কোনো নাম নেই। তাহলে আমি কি করলাম, আমার টেবিল অফ কন্টেন্টের সূচিপত্রে যেগুলো দেখতে চাই সেইগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাড টেক্সটে চলে গেলাম। পরবর্তী অপশনে আমি সূচিপত্র কোথায় করতে চাই, আমার ডকুমেন্টের অবশ্যই উপরের পেজে। জাস্ট এই উপরের পেজে এখানে মাউসের ক্লিক রেখে টেবিল অফ কন্টেন্টে চলে গেলাম। টেবিল অফ কন্টেন্টে চলে গিয়ে এখান থেকে যেটা আপনার পছন্দ, দেখেন এখান থেকে যেটা আপনার টেবিল অফ কন্টেন্ট যেটা পছন্দ, আপনি প্রথমটাতেই আমি ক্লিক দিলাম, টেবিল অফ কন্টেন্টে ক্লিক দিলাম। টেবিল অফ কন্টেন্টে ক্লিক দিলে দেখেন অটোমেটিকভাবে কত সুন্দর করে আমার টেবিল অফ কন্টেন্ট বা একটা সূচিপত্র ওরা নিজে নিজে করে দিচ্ছে। যেমন বলছে তামিম কয় নাম্বার পেজে আছে, 1 নাম্বার পেজে আছে। প্রমাণ কোথায়, এই দেখেন প্রমাণে তামিম 1 নাম্বার পেজে আছে। এটাই তো আমাদের শুরুর পেজ ছিল। আচ্ছা, সাকিব 3 নাম্বার পেজে আছে, মুস্তাফিজুর রহমান 4 নাম্বার পেজে আছে, মেহেদি মিরাজ 5 নাম্বার পেজে আছে। আমরা যদি এভাবে দেখতে দেখতে যাই তাহলে কিন্তু দেখবেন যে সবগুলো এখানে কোনোটাই সামান্য পরিমাণ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যে এখান থেকে লেভেল দেখছিলাম, দেখেন আমরা তামিম এবং সাকিবকে কিন্তু লেভেল 1-এ দিয়েছিলাম, মুস্তাফিজুর রহমান এবং মেহেদি মিরাজকে লেভেল 2-তে দিয়েছিলাম। যার জন্য কি পরিবর্তনটা হলো, এই যে সামান্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে তামিম এবং সাকিব কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং মুস্তাফিজুর এবং মেহেদি মিরাজ কিন্তু এখান থেকে শুরু হয়েছে। যদি আমরা লেভেল 3-তে কাউকে সিলেক্ট করে দিতাম তাকে এখান থেকে শুরু হতো মাত্র, আর কোনো পার্থক্য না। তো এই ছিল আমাদের এই লেভেলের পার্থক্যগুলো। জাস্ট আমি সিলেক্ট করব, অ্যাড টেক্সটে যাব, টেবিল অফ কন্টেন্টে ক্লিক দেবো। এখন আমি যদি এর ভিতরে কোনো পরিবর্তন করি, আবার যেমন সাধারণ একটা পরিবর্তন আমরা করি, আমরা জানি সচরাচর যে পেজের ভিতরে সূচিপত্র থাকে ওই পেজ থেকেই লেখাটা শুরু হয় না সচরাচর। তো আমরা তামিমকে একটু অন্য পেজে দিয়ে দিই। দেখেন তামিমের এখানে সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করে যেতে পারি, অথবা ইনসার্ট মেনুর আন্ডারে পেজ ব্রেকে কিন্তু ক্লিক দিতে পারি। তাহলে কি হলো, দেখেন এই যে এই পেজটাই কিন্তু সূচিপত্র হিসেবে আছে এবং তামিম কিন্তু 2 নাম্বার পেজে বর্তমানে, তবে আমার পেজ কিন্তু সূচিপত্র কিন্তু দেখা যাচ্ছে তামিম 1 নাম্বার পেজে আছে।
এটা নিঃসন্দেহে ভুল দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? জাস্ট সেই ক্ষেত্রে আমাকে রেফারেন্স মেনুর আন্ডার থেকে আপডেট টেবিল বলে একটা কথা আছে। এক কথায় আমার ডকুমেন্টের ভিতরে কোনো কিছু পরিবর্তন করে আমি যদি আপডেট টেবিলে ক্লিক না দিই তাহলে কিন্তু সেটা ভুল থেকে যাবে। এই জন্য আমাকে কি করতে হবে? আপডেট টেবিলে একটা ক্লিক দেবো, দিয়ে আপগ্রেড এন্ট্রি টেবিলে একটা ক্লিক দেবো, জাস্ট নিচেরটাই দিয়ে জাস্ট ওকে একটা প্রেস করবো। করলে আমি দেখতে পাচ্ছি যে আমার টেবিল অফ কন্টেন্ট কিন্তু এবার আর কোথাও কোনো ভুল নেই। যেমন তামিম 2 নম্বর পেজে আছে, দেখেন আমরা যদি দেখি তামিম 2 নম্বর পেজের শুরুতে আছে। পরবর্তী বলতেছে যে সাকিব 4 নম্বর পেজে আছে, আমরা সোজা আমরা স্ক্রল বাটন প্রেস করে যদি 4 নম্বর পেজে চলে যাই, দেখেন সাকিব কিন্তু 4 নম্বর পেজে আছে। এই দেখেন 4 নম্বর, আমি কিন্তু 4 নম্বর পেজে আছে, টোটাল ডকুমেন্টে 6টা পেজ। তো এই ছিল টেবিল অফ কন্টেন্টের আমাদের কাজ। পরবর্তী অপশনটা কি আছে? যে ফুটনোট। এই ফুটনোটের ভিতরে কয়েকটা অপশন আছে, যেমন ফুটনোটের ভিতরে বলছে ইনসার্ট ফুটনোট, ইনসার্ট ইন নোট, এর নেক্সট ফুটনোট। ইন নোট আর ফুটনোট এটার পার্থক্য কি? ফুটনোট হচ্ছে, আমরা একটু কাজ করে দেখি, যেমন দেখেন আমি যদি তামিমকে সিলেক্ট করি, তামিমকে সিলেক্ট করার পরে যদি আমি ফুটনোটে চলে যাই, জাস্ট ফুটনোটে একটা ক্লিক দিলাম, দেখেন এই আমার এই চলতি পেজের নিচে যে পেজেই তামিমের নামটা লেখা আছে ঠিক তার নিচে আমার এখানে নোট করে রাখতে বলছে। তা আমি জাস্ট লিখে দিলাম যে এখান থেকে প্লেয়ারটা জাস্ট আমি লিখে রাখছি। প্লেয়ারটা লিখে রাখার পরে আমি যদি এইবার এর তামিমের উপরে জাস্ট মাউসটাকে রাখি, তাহলে দেখেন ও ছোট্ট করে একটা মেসেজ দিচ্ছে আমাকে যে এই একটা নোট করা আছে, সেটা হচ্ছে প্লেয়ার। তো এই ছিল ফুট নোট, মানে আমি যাকে নোট করে রাখবো ঠিক তার নিচে এখানে চলে আসবে এবং ইংরেজিতে 1 2 3 আকারে নোট করে দেবো। যদি আমি আরও একটা নোট করতে চাই, যেমন দেখেন আমি গ্যালারিকে সিলেক্ট করলাম করে ফুটনোটে চলে গেলাম, দেখেন এখানে 2 নম্বর চলে আসছে, আমি এখানে দিয়ে দিলাম যে TOCUMENT, এটা একটা ডকুমেন্ট। দেখেন আমরা যদি এবার ঠিক ওখানে চলে যাই, এখানে চলে যায়, দেখেন আমি যদি এখানে মাউসটা রাখি তাহলে কিন্তু বলছে এটার একটা নোট করা আছে, সেটা ডকুমেন্ট। কোথায় পাবো? এই যে ছোট্ট করে একটা 2 দেওয়া আছে, ঠিক নিচে যদি চলে যায় এই ডকুমেন্টটা আমার এখানে দেখাচ্ছে। তাহলে এইটা ছিল কি ফুটনোট। ইন নোট মানে কি? ফুটনোট যা, ইন নোটও একই জিনিস। ফুটনোট শুধুমাত্র চলতি পেজের, যে পেজে সিলেক্ট করা হয় ঠিক ওই পেজের নিচে এটার রেফারেন্সটা দেখায়। আর ফুটনোট মানে হচ্ছে, ইন নোট মানে হচ্ছে টোটাল ডকুমেন্টের নিচে। যেমন দেখেন আমি যদি এখানে এই সাকিবকে সিলেক্ট করি, সাকিবকে সিলেক্ট করার পর যদি ইন নোটে একটা ক্লিক দিই, টোটাল ডকুমেন্টের নিচে চলে আসছে। এখানে আমি PLAYER প্লেয়ার লিখে দিলাম। তারপর আমরা যদি আবার সাকিবের উপরে চলে যাই, দেখেন ওখানে একটা নোট অটোমেটিক তৈরি হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে ক্লিক রাখি, মাউস রাখলেও বলছে একটা প্লেয়ার, এছাড়া আর কিছু না। ফুটনোট মানে চলতি পেজের নিচে থাকবে, ইন নোট মানে টোটাল সোজাসুজি ডকুমেন্টের শেষে থাকবে। এবার হচ্ছে নেক্সট ফুটনোট, তার মানে কি আমার একটা ফুটনোটের পরে পরবর্তী ফুটনোট কোথায় আছে যদি খুঁজতে চাই, জাস্ট নেক্সট ফুটনোটে ক্লিক দিলে এখান থেকে ওটাকে। তো স নোটস মানে কি, আমি কি কি নোটস করছি একটু আগে যদি সেগুলো দেখতে চাই সেগুলো দেখাবে। পরবর্তী অপশন আছে সিটিশন অ্যান্ড বায়োগ্রাফি। সিটিশন অ্যান্ড বায়োগ্রাফি কি? সিটিশন অ্যান্ড বায়োগ্রাফি হচ্ছে যে যদি কোনো ডকুমেন্টের আমি এখান থেকে এটার বায়োগ্রাফি তৈরি করতে চাই, দেখেন জাস্ট সিটিশনে একটা ক্লিক দিলাম, আর এখান থেকে অ্যাড নিউ সোর্সে একটা ক্লিক দিলাম। অ্যাড নিউ সোর্সে ক্লিক দিলে দেখেন এখানে বলছে যে টাইপ অফ সোর্স, এটা কি জিনিস? এটা একটা বই, এ অথর। আমি যদি এখানে কি দেব, এই যে বই, এই বইয়ের লেখককে, ঠিক আছে? তা আমি এই বইয়ের লিখে দিলাম যে এই বইয়ের লেখক হচ্ছে আখতারুজ্জামান। লিখে দিলাম যে বইটা লিখছে এটার বইয়ের লেখক হচ্ছে আখতারুজ্জামান। সে যদি কর্পোরেট লেখক হয় তাহলে কর্পোরেট লেখক একটা ক্লিক দিয়ে দেবেন, আর যদি কর্পোরেট লেখক না হয় তাহলে এটাকে তুলে দিলেই হবে। এবার টাইটেল, টাইটেল মানে কি? এই যদি একটা বই হয় তাহলে বইয়ের নির্দিষ্ট একটা নাম আছে, এটা জাস্ট এই বইয়ের নাম লিখে দিলাম যে SASLL, ধরে দিলাম বইয়ের নাম হচ্ছে স্কুল। কোন ইয়ারে এটা প্রকাশ হয়েছে, ধরে নিলাম 2021 সালে প্রকাশ হয়েছে। সিটি কোন সিটি থেকে দিচ্ছে, সাপোজ ধরে নিলাম KSULN খুলনা থেকে। পাবলিশার কোন পাবলিকেশন থেকে এটাকে পাবলিশড করা হচ্ছে, তা ধরে নিলাম যে খুলনা পাবলিকেশন থেকে। জাস্ট এই সবগুলো পূরণ করার পরে জাস্ট ওকেতে যদি আমি একটা ক্লিক করি, করলে দেখেন এখানে নতুন করে ছোট্ট একটা মেসেজ দিচ্ছে আমাকে এই লাইনের শেষে যে আখতারুজ্জামান 2020, এখানে নিয়ে গেলে একটু সিলেক্ট হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা ডকুমেন্টের কিছু বিস্তারিত আছে। আমরা যদি এর উপরে ক্লিক দিই তাহলে একটু বিস্তারিত দেখতে পাই। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের আলাদা যে কাজগুলো আছে এই কাজের ক্ষেত্রে এটা কখনো কাজে লাগে না সচরাচর। এই কাজগুলো আমরা ডকুমেন্ট অন্য সবগুলো অপশন দিয়ে তৈরি করতে পারি। তারপর পরবর্তী অপশন আছে ক্যাপশন। ক্যাপশন মানে কি?
ক্যাপশন মানে হচ্ছে শিরোনাম। আমরা জানি যে ক্যাপশনের সাথে ছবির একটা সম্পর্ক থেকে যায়, যে যদি কখনো কোনো ছবি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যাপশনটা কাজে লাগে। দেখেন, তা ক্যাপশন করতে গেলে আমাদের দুইটা ছবি নিয়ে আসতে হবে প্রথমে। তার জন্য কি করব, ইনসার্ট মেনুর আন্ডার থেকে পিকচারে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাকে ছবি নিয়ে আসতে হবে যে কোথায় ফটো আছে। যে ফটো, এখান থেকে যে ফটোটা আপনার পছন্দ জাস্ট ফটোতে ক্লিক দিলাম, দিয়ে ইনসার্ট দিলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফটো চলে আসছে। এটাকে একটু ছোট করি, আমরা ফটো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, এই জন্য এখানে ফটো নেওয়ার কথা বলছি। যদি আরও একটা ফটো এখানে নিয়ে আসতে চাই, দুইটা ফটো নিয়ে আসি, একই প্রসেস, ইনসার্টে ক্লিক দিলাম, পিকচারে একটা ক্লিক দিলাম, তারপর ফটো যেখানে আছে সেখান থেকে জাস্ট একটা ফটো ওপেন করলাম মাত্র, তাছাড়া আর কোনো কিছু না। এটাকে একটু ছোট করি, দেখেন ছোট করলে আমরা দেখতে পাচ্ছি এই একটা ফটো এবং এই একটা ফটো এখানে পাশাপাশি। এবার এই ফটোর উপরে ক্লিক দিয়ে যদি রেফারেন্সে চলে যায়, এইবার ইনসার্ট ক্যাপশনে যেতে হবে। দেখেন ইনসার্ট ক্যাপশনে চলে গেলাম। ক্যাপশন কি, একটা ছবির নিচে যে তার যে নামটা লেখা থাকে সেটাই হচ্ছে ক্যাপশন, শিরোনাম, যে আমি কি দিতে চাই বা কি লিখতে চাই। তো এখানে লেখা আছে কি ফিগার 1, মানে ছবি নাম্বার 1। কিন্তু আমার যদি মনে হয় যে না, আমি তো ফিগার 1 ফিগার 2 এভাবে লিখবো না, আমি আমার ইচ্ছা মতো লিখে দেবো, সেক্ষেত্রে কি করতে হবে, নিউ লেভেল বলে একটা অপশন আছে, নিউ লেভেল একটা ক্লিক দিলাম। দেখেন এখানে লেভেল দিতে বলছে, তো আমি দিলাম PHOTO, ফটো লিখে দিলাম, জাস্ট ফটো লিখে ওকে দিলাম। দেখেন এই ক্যাপশনে কিন্তু ফটো লেখা হয়ে গেল। এখন যদি আমি জাস্ট ওকেতে প্রেস করি, দেখেন এর নিচে অটোমেটিকভাবে লিখে দিচ্ছে ফটো 1। একইভাবে আমি যদি এই ফটোতে একটা ক্লিক দিই, দিয়ে আবার ক্যাপশনে চলে যাই, দেখেন অটোমেটিকভাবেও লেখা দিচ্ছে ফটো 2। আমার কিন্তু কোনো কিছুই করা লাগতেছে না, ও ওখান থেকে অটোমেটিকভাবে লিখে দিচ্ছে যে ফটো 1 ফটো 2। একইভাবে যদি আমার আরোগুলো ফটো এখানে থাকতো তাহলে কিন্তু অটোমেটিকভাবে সেগুলোও দেখাতো। এখন ইনসার্ট টেবিল অফ ফিগার, ইনসার্ট টেবিল অফ ফিগারের কাজ কি, যদি আমি এই যে দুইটা ফটো এখানে অ্যাড করেছি, যদি আমার মনে হয় এই ফটোগুলাকেও আমার টেবিল অফ কন্টেন্টের সূচিপত্রে দেখাবে, সেক্ষেত্রে দেখেন ইনসার্ট টেবিল অফ ফিগারে জাস্ট একটা ক্লিক দেবো মাত্র, আর কোনো কিছু না। আমি ফিগারে টেবিল কন্টেন্টে চলে যাই, এখানে একটা ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে টেবিল ফিগার দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ওকেতে একটা প্রেস করলাম, করলে দেখেন বলছে ফটো 1 4 নাম্বার পেজে আছে এবং ফটো 2 4 নাম্বার পেজে আছে। এই জন্য যদি কোনো ফটো দেন এর ভিতরে বা কোনো ডকুমেন্টের ভিতরে যদি আদার্স কোনো কিছু অ্যাড করেন, সেটা যদি আবার টেবিল অফ কন্টেন্টে দেখাতে চান সূচিপত্রে, সেক্ষেত্রে জাস্ট টেবিল অফ এখান থেকে ফিগারে ক্লিক দিলে হয়ে যাবে। পরবর্তী অপশন ইন্ডেক্স এবং টেবিল অফ অথরিটিস, এই দুইটা অপশন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজের ক্ষেত্রে কখনো কাজে লাগবে না দেখবেন। সুতরাং রেফারেন্সের ভিতরে আমাদের এইটুকু জানলে আশা করি আর কোনো কিছু বাকি থাকে না। ধন্যবাদ সবাইকে।